আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরের ৩ রাস্তার মোড়ের একটি ভাসমান বটের দোকানে। প্রত্যেক দিনই মানুষকে কম দামের ভিতরে ভালো খাবার দেওয়া হয় বা সার্ভ করা হয়। আসলে নিম্নবিত্ত মানুষের চাহিদা মেটানোর জন্য এই দোকানগুলো সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। তো এমন একজন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভাইয়া, একটু কথা বলতে পারি কি? বলেন। ভাই, আমরা এসেছিলাম আপনার দোকানে একটু কথা বলতে এই বিষয়গুলো। এখানে আপনি কি বিক্রি করছেন বর্তমানে? এখানে হালিম আছে, বট আছে, নলি আছে, পায়া আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো যে মানে আলহামদুলিল্লাহ এখানে বিক্রি কেমন হয় আপনাদের? আছে মোটামুটি ভালোই। খাবারের মানসম্মত খাবার কি এখানে জনগণ পায় বা মানসম্মত হয় আপনাদের মানে থেকেই জানার ইচ্ছা আর কি। আছে এমনি ভালোই। মানুষের আয় না প্রতি মনে আমার 30 কেজি বট চলে গেলে। যাক, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, ওকে। আমরা এখন চলে এসেছি মোহাম্মদপুরের ৩ রাস্তার মোড়ে। তো এখানে একটি সুন্দর ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছি। আসলে এগুলো হচ্ছে ভাসমান ফাস্টফুডের দোকান, যা অনেকটা মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। তো এখানে প্রতিদিনই ৩ রাস্তার মোড়ে দোকানগুলো বসে এবং খুব সুন্দরভাবে তারা তাদের খাদ্যগুলো মানুষকে সার্ভ করে থাকে এবং খাদ্যগুলোর মান যথেষ্ট ভালো। তো আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো, তাদের বিক্রি বিক্রি এবং তারা কি কি ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকে এবং তাদের আসলে জনগণকে যে খাবারগুলো খাওয়াচ্ছে তার মান কিরকম সেই বিষয়গুলো নিয়ে। ভাই, একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওখানে ভাই একটু কথা বলতে যাচ্ছিলাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনারা যে বর্তমানে খাবারগুলো বিক্রি করছেন এগুলো মূলত কি মুরগির মাংস? মুরগি সব। আচ্ছা আচ্ছা, তো আপনারা প্রতিদিন কেমন কি বিক্রি হয় আপনাদের এখানে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সামনে আর শীত না, সামনে আরো আসবে এই আর কি। সামনে আরো হবে ইনশাল্লাহ। শীত আস্তে আস্তে সামনে। এখন গরম একটু বেঁচে কিনা কম, কিন্তু শীতে বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনাদের মূলত কোন সিজনটাতে খাবার বেশি বিক্রি হয়? শীতের সিজনে বেশি হয়। শীতে আপনি গরম খাবারটা বেশি পছন্দ করে, শীতে বেশি হয়। খাবারের মানও মোটামুটি? আলহামদুলিল্লাহ মোটামুটি। এখানে দোকানদার আজ থেকে আরো 15 বছর আগে তো এই দোকানটাতে অনেক কাস্টমার আসে। তো এখানে দেখছি অনেকেই খেতে এসেছেন এবং খাওয়া দাওয়া করছেন। তো মোটামুটি যাক, আপনাদেরকে ধন্যবাদ ভালো জি, খাবার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা এখন আছি মোহাম্মদপুরের ৩ রাস্তার মোড়ে একটি হালিম বিক্রেতার এখানে, হালিম বিক্রেতার কাছে। তো আমরা সকলেই জানি যে হালিম যারা বিক্রি করে তারা মূলত গরুর নলি, রগ ইত্যাদি গুলো বিক্রি করে থাকে। তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই, এখানে ব্যবসা করছেন কতদিন যাবত? এখানে 6-7 বছর। ভাই, মূলত কি কি জিনিসপত্র বিক্রি করে থাকেন এখানে? এখানে হালিম আছে, রগ আছে, নলি আছে, পায়া আছে। তো আপনি মানে খাসির পায়া এবং গরুর নলিগুলো বেশিরভাগ বিক্রি করে থাকেন? না, আমি খাসি না, গরু। গরু, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার জিনিসপত্রগুলো একটু দেখাতে পারবেন কোনটার দাম কিরকম কি, বা হালিমের দাম কিরকম কি চলছে দেখান যাবে? জি জি। হালিম বাটি করে কত করে সেল করছেন বর্তমানে? বাটি করে সেল আছে 100 টাকা আছে, 150 টাকা আছে, 70 টাকা আছে। 100 টাকা আছে, 70 টাকা আছে, 150 টাকা আছে। আচ্ছা আচ্ছা, আর হাড় কত করে সেল করছেন বা নলি যেটাকে আমরা বলি? নলি আছে আপনার 150 টাকা, আচ্ছা, 180 টাকা, 70 টাকা পায়া। আর হালিম বাটি বর্তমানে কত, যে ছোট বাটিগুলো? ছোট বাটি 40, 50, 60। এই খাবারগুলো খুব মানসম্মত হয়ে থাকে, মানুষ এখন খুব পছন্দ করছে। তো ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরের একটা মুড়ির দোকানে, যেটা মোহাম্মদপুরের সর্ববিকৃত এবং খুব নামকরা একটা মুড়ির দোকান। তো এখানে দেখছি আমরা খুব ভালো বিক্রয় চলছে এবং সবকিছু মোটামুটি খুব ভালো।
ভাই আপনি কি খুব ব্যস্ত আছেন, কথা বলা যাবে একটু? আচ্ছা ভাই, এই যে মুড়িটা আপনি বিক্রি করছেন, এই মুড়িটা কতদিন ধরে এখানে বিক্রি করছেন? 20 বছর। আচ্ছা আচ্ছা, অনেকেই তো আগে এই মুড়িটি এখানে কি খেয়েছে এবং এর মানে বিক্রয় সম্পর্কে বলেছে। তারপরে মুড়িটির মানে আসলে এত মজা বা এত সুন্দর হওয়ার রহস্যটা? ভাই মজা হয়েছে ছোলা মুরগি মুগ ডালে ময় মশলা দিই, ঠিক আছে ভাই। তো এটা খুব সুন্দর না, আমি খেয়েছি ইতিপূর্বে মুড়িটা, টেস্ট করেছে এবং খুবই ভালো। তো বিষয়টা হচ্ছে আপনাদের প্রতিদিন কয়টা বিক্রি হয় মুড়ি এখানে? 7,000-8,000 টাকা। 7,000 থেকে 8,000-এর মতো বিক্রি হয়। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মোহাম্মদপুরে অবস্থিত ভাসমান একটি মুড়ির দোকানের সামনে। তো আমরা এখন কথা বলবো সে ভাইয়ের সাথে, যে ভাইটি মুড়ি বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি যে মুড়ি বিক্রি করছেন এটার মূল আইটেমগুলো কি কি? ছোলা মুড়ি আলু ডিম চানাচুর। আচ্ছা আচ্ছা, তো ভাই মানে ডিম দিয়ে কত নিচ্ছেন, ছোলা দিয়ে কত নিচ্ছেন এবং সাধারণ কত নিচ্ছেন একটু বলেন। সর্বনিম্ন 10 টাকা, ডিম দিয়ে 35 টাকা, আলু দিয়ে 20 টাকা। ছোলা দিয়ে? শুধু ছোলা 10 টাকা, আলু দিয়ে 20 টাকা, ডিম দিয়ে 35 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে তো সব সময় মনে হয় পথচারীরা এই খাবারগুলো খেয়ে থাকে। জি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের প্রতিদিন বিক্রি কেমন হয় যদি একটু বলতেন। বিক্রি প্রতিদিন 2000, 2200, 1800 এরকম। প্রতিদিন তো আর একরকম হয় না, একদিন এক রকম হয়। আচ্ছা আচ্ছা, তো শুক্রবার দিনটা মনে হয় একটু ভালো বিক্রি হয় আপনার। শুক্রবারে একই যায়, 2000, 2200 এরকমই দোকানদারি করি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি মোহাম্মদপুরের একটি ভাসমান বিরিয়ানির দোকানে। তো এখানে মোটামুটি এখন খুব ভালো সেল হচ্ছে এবং মানুষ খুব খাচ্ছে এই বিরিয়ানিগুলো এবং এর রিভিউ খুবই ভালো। তো ওই বিষয় নিয়ে এখন ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছিলাম। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? তাহসিন ভাইয়া। আচ্ছা ভাই, আপনারা যে বর্তমানে বিরিয়ানি বিক্রি করছেন এটা কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনাদের মূল কাস্টমার কারা এখানে? এখানে মূল কাস্টমার হচ্ছে কি, যে যারা রিক্সা চালায়, অটো ভ্যান গাড়ি চালায় ওরা। আসলে 60 টাকার ভিতরে বিরিয়ানি দেওয়া এটা খুব দুষ্কর একটা ব্যাপার, কিন্তু আপনারা দিচ্ছেন। আশা করি আপনাদের সেলটা বেশি বিধায় দিতে পারছেন। জি। তো বর্তমানে আপনাদের সেল কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিন কত টাকার ব্যবসা হয় আপনাদের এখানে? 8, 9, 10 মানে। যাক, আলহামদুলিল্লাহ। তো মুরগি দিয়ে কি পোষানো যায় 60 টাকায় মাত্র বিরিয়ানি ভাই দিচ্ছেন? আমাদের কাস্টমার মনে করেন যে যা আছে, হ্যাঁ ওই রকম সীমিত লাভ হয় আমাদের। তো আমরা চেষ্টা করে দেখেছি যে রাস্তায় যারা আছে ওদেরকে খাওয়ানোর, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ গ্রো করবো। যাক মাশাআল্লাহ, আপনাদের ইয়াটি দেখে খুব ভালো লেগেছে। তো আমরা একটু কাস্টমারদের সাথে কথা বলি। জি। আপনি তো বিরিয়ানিটি মাত্র খেলেন, কেমন লাগলো আপনার কাছে? আপনি কি প্রতিদিনই খান প্রায় নাকি প্রথম? প্রতিদিন খাই না, অনেকদিন ধরে এখানে দেখতে আসি, রাতে আসা যাওয়া করি। আজকে আবার বিরিয়ানির সিটটা পাইয়া আমি অর্ধেক পথে আবার ঘুরে আসি আবার। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, ভালো থাকবেন। জি ভাই, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। মশলা যেন